লটারি প্রথা বাতিলের দাবিতে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সেই শিক্ষার্থী আছে এবং সেই সঙ্গে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করছে। আমরা দেখেছি তারা আধা ঘন্টা আগে তারা এই স্কুল থেকে বের হয়ে গেছে এবং কলেজ মোড় থেকে শুরু করে তারা যে জসকোট মোড় আছে সেটি প্রদক্ষিণ করে এখন তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে এবং তারা যেটা বলছে যে সরকারি স্কুলের যে শিক্ষার্থীরা প্রবেশ করে, অর্থাৎ লটারির মাধ্যমে তারা এখানে প্রবেশ করে। এই লটারির মাধ্যমে প্রবেশ করতে যে সমস্যাটি হয় তারা যেটা বলছে যে মেধাতে অবক্ষয় হয়। তারা বলছে যে অনেক মেধাবী শিক্ষার্থী এখানে আসতে পারে না, কিংবা এই লটারির কারণে অনেক মেধাবী শিক্ষার্থীরা তারা কিন্তু এই স্কুলে এসে ভর্তি হয়। তো এই যে প্রথাটা বাতিলের দাবিতে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি গ্রহণ করছে। এখানে অনেক শিক্ষার্থীরা আছে, আমি কিছু শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো তারা ঠিক কী কারণে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করছে। এই যে অবস্থান গ্রহণ কর্মসূচি কতক্ষণ চলবে এবং কি কারণে আপনাদের অবস্থান কর্মসূচি? আচ্ছা, আমরা বিগত 22 সাল থেকে দেখে আসতেছি যে আমাদের শিক্ষার্থী থেকে মেধার বদলে লটারির মাধ্যমে নেওয়া হচ্ছে। এটা খুবই আন্তরিকভাবে একটা দুঃখজনক একটা ব্যাপার যে অনেক মেধাবী শিক্ষার্থীরা এখান থেকে ঝরে পড়তেছে। তারা লটারির মাধ্যমে মানে দেখা যাচ্ছে অনেক ভালো ভালো শিক্ষার্থীরা লটারির মাধ্যমে টিকতেছে না, তার মনের মধ্যে একটা মনোক্ষুণ্ণ ব্যাপার চলে আসতেছে সবার মাঝখানে। এই কারণেই আমরা আসছি যে এবার আমরা মেধার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে যাচাইয়ের মাধ্যমে যেন আমরা এবার শিক্ষার্থীদেরকে ক্লাস 6 to 10 গার্লসে যারা আছে 3 থেকে 10 পর্যন্ত এটা যেন আমরা উচ্চ মাধ্যমিকে নিতে পারি। এই জন্যই জি, আমাদের 2022 সাল থেকে যে পুনর্বহাল আছে লটারি, আমরা তার বিরুদ্ধে এসেছি। আমরা চাচ্ছি না আর লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা হোক। যদি ভর্তি পরীক্ষা লটারির মাধ্যমে হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে তো লটারির মাধ্যমে হচ্ছে না, তাহলে আমাদের যে প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়গুলো, তাহলে কেন এখানে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে? 24-এর আন্দোলন হয়েছে মেধা নিয়ে, আমরা চাই 25-এ যাতে মেধা নিয়ে আবার নতুন করে কোনো রকম কোনো উচ্ছৃঙ্খল বা কোনো রকম আন্দোলন করতে না হয়। আমরা একটা সুশৃঙ্খল শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল এনেছি যেখানে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো ধরেছি। আমরা লটারি চাই না, আমরা যথাযথ ভর্তি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে একটা স্কুলে ভর্তি চাই এবং আমাদের কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী এবং কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আছে। 3য় শ্রেণীতে যে ভর্তি পরীক্ষা হয় আমরা চাই সেই 3য় শ্রেণী এবং 6ষ্ঠ কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের লটারি প্রথা মেধা ভিত্তিতে পরীক্ষা হয়। ধন্যবাদ। এখানে কিছু অভিভাবক আছে, আমি তার সঙ্গে একটু কথা বলবো ঠিক কী কারণে আসলে আপনারাও এসেছেন, এই কি কারণে আপনারা এই লটারি প্রথা বাতিল চান? লটারি প্রথা বাতিল চাচ্ছি কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক যত নিয়ম নীতি ছিল সব বাতিল করা হয়েছে। তবে লটারি প্রথা নয় কেন? লটারি প্রথা বাতিল হইল না কেন? এখন আমরা পরীক্ষা পদ্ধতি চাচ্ছি, যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের জেনুইন বাচ্চারা লটারি পদ্ধতিতে চান্স পাচ্ছে না। দেখা যাচ্ছে আপনার 4-এর বাচ্চাদের এনে 3-তে দিচ্ছে, আবার 1-এর বাচ্চাকে নিয়ে গিয়ে আমাদের 3-তে দিচ্ছে। আমাদের বাচ্চারা সুবিধা বঞ্চিত হচ্ছে। এই জন্য আমরা পরীক্ষা পদ্ধতি চাচ্ছি, কোনো লটারি পদ্ধতি চাচ্ছি না। এই যে অবস্থান কর্মসূচি তারা এখানে এসেছেন, তারা যেটা বলছে যে জেলা প্রশাসকের কার্যালয়ে তারা ততক্ষণ পর্যন্ত অবস্থান করবেন যতক্ষণ না এই যে লটারি প্রথা বাতিলের দাবিতে কোনো প্রশাসক কোনো বার্তা দেয়, সেই পর্যন্ত তারা এই জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান গ্রহণ করবেন। এই ছিল লটারি প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের যে সমাবেশ কর্মসূচি তার সর্বশেষ খবর।